আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই আমার আইডিয়া স্পার্ক ল্যাব চ্যানেলের মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের 6তম পার্টের আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইনসার্ট টাইপের কিছু গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টের। তো কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ক্লাসে আমরা দেখব ইনসার্ট ট্যাবের হাইপারলিঙ্ক, বুকমার্ক এবং ক্রস রেফারেন্স নিয়ে। তো প্রথমে আমরা দেখব হাইপারলিঙ্ক। তার আগে আমাদের জানতে হবে হাইপারলিঙ্ক জিনিসটা কী এবং এটা কীভাবে কাজ করে এবং এর প্রয়োজনীয়তা কতটুকু আমাদের জীবনে। আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো ডকুমেন্টে অনেক সময় আমাদের কোনো লিঙ্ক অথবা কোনো ডকুমেন্টে স্পেসিফিক কোনো জায়গায় আমাদের কোনো ছবি অথবা নির্দিষ্ট কোনো ডকুমেন্ট ইনসার্ট করতে হয়। তার জন্য আমাদের হাইপারলিঙ্ক প্রয়োজন হয়। সাপোজ এই দেখেন আমাদের এখানে একটা লেখা আছে। সাপোজ আমি এই জিনিসটা সাপোজ এই ডকুমেন্ট লেখাটি আমি হাইপারলিঙ্ক করতে চাই। আমরা ডকুমেন্ট লেখাটি সিলেক্ট করে হাইপারলিঙ্কে ক্লিক করব। হাইপারলিঙ্ক ক্লিক করার পরে দেখেন আপনি এখানে অটোমেটিক্যালি ডকুমেন্ট সিলেক্ট করা আছে, অর্থাৎ আপনি যখন এই জিনিসটা ক্রিয়েট করবেন তখন আপনার ডকুমেন্ট শো করবে। আর এখন যে ফোল্ডারে আপনি এই জিনিসটা ওপেন করতে চান সেটা আপনি এখানে নিজের ইচ্ছামতো করে সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে ডকুমেন্ট ফোল্ডারের জন্য। সাপোজ আমি ডকুমেন্ট ফোল্ডারে আচ্ছা আমি নিজের ইচ্ছামতো করে একটি ফোল্ডার নিয়ে নিচ্ছি। সাপোজ ডেস্কটপে আমি সিলেক্ট করলাম। ডেস্কটপের নিউ ফোল্ডার নামে যে অপশনটা আছে আমি এটা সিলেক্ট করলাম। দেন এটা সিলেক্ট করে ডান পাশে দেখেন ওকে মার্ক আছে, ওকেতে ক্লিক করার পরে দেখেন আমার এই ডকুমেন্ট লেখাটা অটোমেটিক্যালি এটা লিঙ্ক হয়ে গেছে। এখন এটা আমি যদি চাইলেই কার্সার দিয়ে এখন ওপেন করতে পারবো না। দেখেন আমি যখন কার্সারটা এর উপরে রাখতেছি আমাকে দেখাচ্ছে যে আমি এটা ওপেন করার জন্য কিবোর্ডের সাহায্যে কীভাবে ওপেন করব। তো এটা ওপেন করার জন্য সর্বপ্রথম আমাকে কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে তারপর কার্সার এই ডকুমেন্টের উপর রেখে ক্লিক করতে হবে। এই দেখেন আমি ডেস্কটপ ফোল্ডারের ডেস্কটপের নিউ ফোল্ডারে আমি এই জিনিসটা রাখছিলাম, এই লিঙ্কটা করছিলাম। তো এই যে এটা হচ্ছে আমার ডেস্কটপের নিউ ফোল্ডার। যেহেতু আমি নিউ ফোল্ডারে কোনো কিছু রাখা হয় নাই, আপনাদের বোঝানোর সুবিধার্থে আগে থেকে আমি নিউ ফোল্ডারটা ওপেন করে রাখছিলাম। তো লিঙ্ক সরাসরি আমাকে এই ফোল্ডারে নিয়ে এসেছে। এটা হচ্ছে এই একটা পয়েন্ট। দেন আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের সাপোজ এখানে কোনো লিঙ্কে আমি সরাসরি প্রবেশ করতে চাই, অর্থাৎ আমার একটা ডকুমেন্টে কোনো একটা চ্যানেল বা কোনো একটা ওয়েবসাইটের প্রয়োজন আছে। তো ওই ডকুমেন্ট থেকে সরাসরি আমরা লিঙ্কের মাধ্যমে অর্থাৎ হাইপারলিঙ্ক দ্বারা ওই লিঙ্ক দিয়ে আমরা ওই ওয়েবসাইট কিংবা ওই চ্যানেল কিংবা ওই পেজে সরাসরি আমরা প্রবেশ করতে চাই। তার জন্য আমাদের করণীয় কি? সাপোজ এই যে আমার আইডিয়া স্পার্ক ল্যাব চ্যানেল, আমরা সরাসরি আইডিয়া স্পার্ক ল্যাব চ্যানেলে সরাসরি আমরা ঢুকতে চাই। এই জিনিসটা আমার হাইপারলিঙ্ক করতে হবে। তার আগে হাইপারলিঙ্ক করার আগে আমার চ্যানেল যেতে হবে। তো আমি ফার্স্টে আমার চ্যানেল গেলাম। আমার চ্যানেলে দেখেন আমার ইউটিউবের একটা অ্যাড্রেস আছে। ওই অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম। ওই অ্যাড্রেসটা কপি করার পরে আমি আবার ওয়ার্ড ফাইলে চলে আসলাম। চলে আসার পরে আমি যেই জায়গা থেকে আমার ওই লিঙ্কটা অর্থাৎ আমার ওই ইউটিউব অ্যাড্রেসটা আমি হাইপার লিঙ্ক করতে চাই সেই জায়গাটা আমি সিলেক্ট করব। অর্থাৎ আমার চ্যানেলের নামটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি হাইপার লিঙ্কে ক্লিক করলাম। দেন দেখেন এই যে অ্যাড্রেস, অর্থাৎ আমি যে অ্যাড্রেসটা কপি করেছি আমার ইউটিউব চ্যানেল অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে দেখেন ওকেতে ক্লিক করলে আমার দেখেন এই জিনিসটা আমার কালার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমার এটা হাইপার লিঙ্ক করা হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি অর্থাৎ কন্ট্রোলে প্রেস করে আমি যদি এই আইডিয়া স্পার্ক ল্যাব চ্যানেলে ক্লিক করি দেন সরাসরি আমার ইউটিউব চ্যানেলে সরাসরি চলে যাবে। এই দেখেন সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে আসছে। তো এটা হচ্ছে হাইপার লিঙ্কের অতি গুরুত্বপূর্ণ একটা কাজ। তো
তো আমরা যে হাইপার লিঙ্কটা করেছিলাম, অর্থাৎ যে লেখা বা যে জিনিসটা আমরা লিঙ্ক হিসেবে তৈরি করেছিলাম, সেই লিঙ্কটা আমরা রিমুভ করতে চাই, অর্থাৎ আগের অবস্থায় আমরা ফিরিয়ে আনতে চাই। যেমন আমার চ্যানেল যেটা আমরা হাইপার লিঙ্ক করেছিলাম, এটা যখন এটা সিলেক্ট করে দেন আমরা হাইপার লিঙ্কে ক্লিক করলে দেখেন রিমুভ লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্ক যেটা লিঙ্ক আকারে ক্রিয়েট হয়েছে সেটা রিমুভ হয়ে যাবে। রিমুভ লিঙ্কে ক্লিক করে দেখেন আমার এটা রিমুভ হয়ে গেছে। ঠিক সে একইভাবে ডকুমেন্ট যে লেখাটা আছে এই লেখাটা আমরা সিলেক্ট করে আমরা আবার হাইপার লিঙ্কে ক্লিক করব। হাইপার লিঙ্ক ক্লিক করার পরে রিমুভ লিঙ্কে ক্লিক করব। সো এই ডকুমেন্ট লেখাটা এখন আর লিঙ্ক হিসেবে নাই, এখন সাধারণ ওয়ার্ড হিসেবে আছে। তো এটা ছিল হাইপার লিঙ্কের কাজ। এর পরের অপশন যেটা আছে ইনসার্ট ট্যাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হচ্ছে বুকমার্ক। তো বুকমার্ক বোঝার জন্য সর্বপ্রথম আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে বুকমার্ক জিনিসটা কী, এটার কাজ কী, এর প্রয়োজনীয়তা কী। তো এটা বোঝার জন্য ফার্স্টলি আমরা একটা ওয়ার্ড সিলেক্ট করে নিলাম। সাপোজ এই ডকুমেন্ট ওয়ার্ডটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা বুকমার্কে ক্লিক করলাম। বুকমার্ক ক্লিক করে আমি নিজের ইচ্ছা মতো করে নাম দিতে পারবো। সাপোজ আমি বুকমার্ক 1 দিলাম। বুকমার্ক 1। আরেকটা জিনিস বলে রাখি, এই যে বুকমার্ক 1 যে জায়গাটা আমি লিখেছি, অর্থাৎ নামটা আমি লিখেছি বুকমার্কের নাম, এই জায়গায় আমরা যদি কখনো স্পেস ইউজ করি তখন এই জিনিসটা আর অ্যাকসেপ্ট করবে না। সাপোজ যে আমি স্পেস ইউজ করছি, অ্যাকসেপ্ট করে না। সো এখানে কখনো স্পেস ইউজ করা যাবে না। তো বুকমার্ক 1 লিখে আমি অ্যাডে ক্লিক করলাম। তো এখন বোঝাচ্ছি যে বুকমার্ক জিনিসটা কী। আমরা সাধারণত অনেক সময় আমাদের একটা বড় ডকুমেন্ট আমরা সময়ের অভাবে পড়তে পারি না, অথবা কোনো কারণে আমি অর্ধেক এডিট করছি, পুনরায় যে পর্যন্ত পড়েছি কিংবা যে পর্যন্ত এডিট করেছি সেই জায়গা থেকে আবার পড়ব, কিংবা সেই জায়গা থেকে আবার এডিট করার জন্য আমাদেরকে একটা চিহ্ন বা মনে রাখার জন্য এমন কিছু করতে হয়। সেই জিনিসটা কাজ করে আপনাদের বুকমার্ক। অর্থাৎ এখন আমরা কীভাবে বুঝবো যে বুকমার্ক, আমরা যে এই জিনিসটা বুকমার্ক করেছি এটা বোঝার জন্য দেখেন আমি যখন বুকমার্কে ক্লিক করব, তো আমরা যে বুকমার্ক করেছি এটা বুঝবো কীভাবে। এটা বোঝার জন্য ফার্স্টে আমরা বুকমার্কে ক্লিক করব। বুকমার্ক ক্লিক করার পরে দেখেন যে আমি যে নাম দিয়ে সেভ করেছিলাম বুকমার্ক 1, বুকমার্ক 1 দিয়ে সেভ করার পরে দেখেন আমরা যখন কার্সারটা এখানে রাখবো এটা অটোমেটিক্যালি ডিসিলেক্ট হবে। দেন আমার জাস্ট সিলেক্ট করা আছে বুকমার্ক 1 যে নামটা। দেন আমরা গো টুতে ক্লিক করলাম, ক্লিক করলাম। দেন দেখেন আমি যে ডকুমেন্টটা সিলেক্ট করে আমরা বুকমার্ক করেছিলাম অটোমেটিক্যালি আমাকে ডকুমেন্ট লেখাটা কার্সার নিয়ে গেছে। অর্থাৎ আমাকে বোঝাচ্ছে যে আমি এই পর্যন্ত পড়েছিলাম, অর্থাৎ এই পর্যন্ত আমি এডিট করেছিলাম, এর পরবর্তীতে আমি এডিট করতে পারবো। অর্থাৎ আমাকে বোঝানোর সুবিধার্থে আমি কোন পর্যন্ত আমার কাজ করে রেখেছিলাম। এটা হচ্ছে বুকমার্কের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ক। তো এখন আমরা এই বুকমার্কটা কীভাবে আমরা ডিলিট করব। তো এখন বুকমার্কটা ডিলিট করার জন্য ফার্স্টে আমরা বুকমার্কে ক্লিক করলাম। দেন আমাদের ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করলে ক্লোজে ক্লিক করে দেখেন আমার বুকমার্কটা ডিলিট হয়ে গেছে। তো এই জিনিসটার মধ্যে আরেকটা অপশন হচ্ছে বুকমার্ক এবং হাইপারলিংকের সমন্বয়ে আরেকটা কাজ আমার দেখানো উচিত বলে আমার মনে হচ্ছে। তো এখন আমরা হাইপারলিংক এবং বুকমার্কের সমন্বয়ের কিছু কাজ দেখব। সেটা করার জন্য ফার্স্টে আমাকে যে কোনো একটা কিছু বুকমার্ক করে নিতে হবে। সাপোজ আমি এই চেঞ্জ লেখাটি বুকমার্ক করতে চাই। তো আমি এটা সিলেক্ট করে বুকমার্কে ক্লিক করব। দেন বুকমার্কের নাম দেব। সাপোজ আমি এটার নাম চেঞ্জই রাখলাম, চেঞ্জ রেখে অ্যাডে ক্লিক করলাম। আমার এটা বুকমার্ক হয়ে গেছে। দেন আমার প্রয়োজন, আপনাদের বোঝানোর স্বার্থে আমার প্রয়োজন একটা হেডিং লাইন। সাপোজ আমি এখানে আমার হেডিং লাইন হিসেবে আমার চ্যানেলের নামটাই আমি দিলাম। সো এটা আমি সিলেক্ট করে হোমে যাব। দেন হেডিং 1, সাপোজ আমি হেডিং 1ই রাখলাম। দেন একটা স্পেস দিলাম।
তো এখন আমরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে হাইপার লিঙ্ক এবং বুকমার্কের সমন্বয়ের কাজ। তো আমরা এখানে কিন্তু একটি জিনিস বুকমার্ক করেছিলাম, সেটা ছিল চেঞ্জ এবং আর হাইপারলিঙ্কের সাহায্যে যে জিনিসটা আমরা হাইপারলিঙ্ক এবং বুকমার্কের সমন্বয়ে যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে এখন ফার্স্ট আমরা হাইপারলিঙ্কে ক্লিক করলাম। হাইপারলিঙ্ক ক্লিক করলে দেখেন ডান পাশে বুকমার্ক নামে একটা অপশন আছে। সাপোজ এখন আমি বুকমার্ক কোথায় আছে আমি জানি না, দেন বুকমার্কে ক্লিক করলে হাইপারলিঙ্কে ক্লিক করলে বুকমার্কে ডান পাশে বুকমার্কে ক্লিক করব, দেন দেখেন আমার হেডিং লাইন কোথায় আছে। আমি যদি এখন হেডিং লাইনে ক্লিক করি, হেডিং লাইনে যখন ক্লিক করব তখন আমার অটোমেটিক্যালি হেডিং লাইনে চলে যাবে। বুকমার্কে ক্লিক করলে দেন আমার বুকমার্কে চলে যাবে। সাপোজ চেঞ্জে যেহেতু বুকমার্ক ছিল চেঞ্জ, সো এটাতে ক্লিক করলাম। তো দেখেন আমার তো এটা হচ্ছে বুকমার্ক আর হেডিংয়ের কাজ।